প্রশ্ন, ছবি তোলা কি জায়েজ জীবিত বা জড় বস্তু? উত্তর, গাছগাছালি, নদী নালা, পাহাড় পর্বত এগুলো ছবি তোলা জায়েজ, বৈধ। কোন প্রাণীর ছবি তোলা বিনা প্রয়োজনে বৈধ নয় গুনাহের কাজ। প্রশ্ন, দুশ্চিন্তা এবং হতাশা কামানোর উপায় কি? উত্তর, ইসলামে হতাশা বলতে কিছু নেই। যেহেতু আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, হতাশা কিসের? আমি আমার যাবতীয় দায় দায়িত্ব সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দিব, হতাশা আসবে না। যেহেতু আমি তার গোলাম, মনে কখনো চায় না আমার গোলামের ক্ষতি হোক, অকল্যাণ হোক, সবসময় মনে গোলামের কল্যাণ কামনা করে। প্রশ্ন, হারাম টাকা ব্যবহার করার পরিণাম কি? উত্তর, হারাম রিজিক খাওয়ার পরে ইবাদত করলে এগুলো কবুল হয় না। আল্লাহ পাক হেফাজত করুন। প্রশ্ন, কোন আমল করলে দোয়া কবুল হবে? হালাল রিজিক খাওয়ার পর কান্নাকাটি করে অন্তরের সাথে কবুল হওয়ার দৃঢ়তা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রশ্ন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন থেকে শুরু করে তাকবীরে তাহরিমা বাঁধা পর্যন্ত আমাদের দৃষ্টি কোথায় থাকবে? উত্তর, সোজা সামনের দিকে থাকবে। প্রশ্ন, ফজর এবং মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার পূর্বে আউযু বিল্লাহি সামিউল আলিম 3 বার পড়ার পর বিসমিল্লাহ পড়তে হবে কিনা? উত্তর, না পড়া চাই। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত, সেখানে বিসমিল্লাহর কথা উল্লেখ নেই। প্রশ্ন, পবিত্র কোরআনে জুমার নামাজের সময় হলে দুনিয়াবি কাজ ছেড়ে মসজিদের দিকে আসার জন্য তাকিদ দেওয়া হয়েছে। এখানে জুমার নামাজের সময় বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? নামাজের সময় শুরু হওয়ার থেকে সাথে সাথে নাকি আযান দেওয়ার সাথে সাথে? উত্তর, প্রথম আযান দেওয়ার সাথে সাথে। জুমার দিন তো আযান দুটি হয়, একটি ইমামের সামনে আর একটি বাইরে বড় আযান। বাইরে প্রথমে যে বড় আযান দেওয়া হয়, এখান থেকে কাজকর্ম সবকিছু ছেড়ে দিতে হয়, না হয় মাকরুহে তাহরিমের গুনাহ হয়। প্রশ্ন, কেউ যদি মসজিদে না এসে দুনিয়াবি কাজে লিপ্ত থাকে এবং পরে দেরি করে মসজিদে আসে, তার কি কোনো কবিরা গুনাহ হবে? উত্তর, মাকরুহে তাহরিমের গুনাহ হবে। প্রশ্ন, হুজুরকে আল্লাহ নেকায়াত দান করুন। আমরা সাধারণ নামাজি, আমাদের এলেম, আমল, আখলাক খুবই কম। বর্তমান যুগ ফিতনার যুগ। শতভাগ ঈমান নিয়ে পৃথিবী হতে বিদায় নেয়া সাধারণ নামাজিদের পক্ষে এই ফিতনার যুগে কষ্টকর। জানার বিষয় হলো যে মৃত্যুর সময় কাহারও জবান হতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, তবে কি বুঝতে পারবো সে লোকটি শতভাগ ঈমান নিয়ে মারা গেছে? উত্তর, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারো সে ঈমান নিয়ে মারা গেছে, না এই কলমা মুখ দিয়ে বের করতো না। প্রশ্ন, কবর হতে সর্বসাধারণের ঘাটিতে, সব ধরনের ঘাটিতে তাহার হিসাব সহজ হতে নাকি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে? কোরআন হাদিসের লোককে আলোকে বুঝে বললে ভালো হবে। উত্তর, শুধু কালেমা পড়ে মারা গেলে বিনা হিসাবে জান্নাতে যাবে এ কথা বলা ঠিক নয়। গুনাহ খাতা যদি থাকে এগুলোর শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। প্রশ্ন, চারটা নামাজ দিনের কত সময় পর্যন্ত থাকে? উত্তর, সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত সময়কে 4 ভাগে ভাগ করলে এই 4 ভাগের প্রথম ভাগ পর্যন্ত থাকে। প্রশ্ন, আমার বয়স যখন 12 হতে 13, তখন দিন ধর্মের প্রতি খুব বেশি খেয়াল ছিল না। সে সময় নামাজ অনেক কাজা হয়েছে, হিসাব করে দেখেছি অনেক বছর হয়েছে। এখন এই নামাজ আসর নামাজের পরে আদায় করলে হবে কিনা? উত্তর, মাকরু হবে। প্রশ্ন, আমার বড় বোনের বয়স 66 কিংবা 67 বছর। সে বসে নামাজের শুরুতে নামাজ পড়তে পারে না। সেটার জন্য জমিনে কপাল লাগাতে গেলে কোমরের 2 পাশে প্রচন্ড ব্যথা, প্রাণে ব্যথা হয়। এই পরিস্থিতিতে কিবলার দিকে 2 পা রেখে সামনের দিকে মাথা ঝুঁকে ইশারায় নামাজ পড়বে নাকি সরাসরি চেয়ারে বসে পড়বে? উত্তর, পশ্চিম দিকে
পা রেখে কেবলার দিকে পা রেখে ইশারা করে পড়বে, চেয়ারে বসবে না। প্রশ্ন, আমাদের দেশ থেকে যে সকল হাজীগণ প্রথমে মদিনায় যান তারা মক্কায় যাবার সময় হচ্ছে কেরামের নিয়তে এহরাম বাঁধতে পারবে না, কারণ কি? উত্তর, এটা ইসলামী শরীয়তের নিষেধের জন্য পারবে না। প্রশ্ন, হজের এহরাম বাঁধার সর্বশেষ সময় কোনটা যার পরে এহরাম বাঁধতে হজ হবে না? উত্তর, মিকাত অতিক্রম করা হলো শেষ সময়। মিকাত অতিক্রম করার আগে আগে এহরাম বাঁধতে হয়। যদি কেউ এহরাম ছাড়া মিকাত অতিক্রম করে যায়, আবার মিকাতে ফিরে এসে এহরাম বাঁধা আবশ্যক, না হয় তার উপরে একটি দম ওয়াজিব হবে। প্রশ্ন, দূর থেকে হাজারে আসওয়াদ চুম্বন করার পদ্ধতি কি? দূর থেকে চুম্বনের পদ্ধতি নেই। যদি হাতে লাঠি থাকে, লাঠি ওখানে স্পর্শ করতে পারেন, এটা চুম্বকের সওয়াব, চুম্বনের সওয়াব। লাঠি যদি না থাকে, দূর থেকে যে ইশারা করতেছেন, এটা যথেষ্ট হবে, পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। প্রশ্ন, ফরজ ওয়াজিব মেনে যদি কোনো মুসলিম ব্যক্তি কাফের অধ্যুষিত দেশে স্বাধীনভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করতে চায়, এতে শরীয়তের কোনো বাধা নিষেধ আছে কি? উত্তর, বিনা কারণে এমন না করা চাই, প্রয়োজন বশত করলে গুনাহ হবে না। প্রশ্ন, আমার বাচ্চা ছাড়া 4 জন, তারা বাড়িতে যৌথভাবে পানির কল বসাবে। এখন আর্থিক সংকটের কারণে কল বসানো বাবদ অর্থ সমিতি থেকে ঋণ নিয়ে করতে চাচ্ছে, পরে কিস্তিতে পরিশোধ করবে। তবে আমাদের 1 ভাগের টাকা আমরা সমিতি ঋণের মধ্যে না গিয়ে অন্য কোনোভাবে দিয়ে দেব। এখন প্রশ্ন হলো, এভাবে কল বসানো হলে আমাদের পানি ব্যবহার দ্বারা কোনো গুনাহ হবে কিনা? উত্তর, যেহেতু সুদভিত্তিক টাকা দিয়ে নেওয়া হয়েছে, এই জন্য মাকরুহ হবে। প্রশ্ন, পুরানো স্বর্ণের পরিবর্তে কম পরিমাণের নতুন স্বর্ণ দোকান থেকে নিলে সুদ হবে কি? উত্তর, জি সুদ হবে। প্রশ্ন, 21 ক্যারেট পুরানো স্বর্ণের পরিবর্তে কম পরিমাণ 22 ক্যারেট নতুন স্বর্ণ নিলেও কি সুদ হবে? উত্তর, জি সুদ হবে। প্রশ্ন, সুদ হলে তা এড়াতে কি করা যেতে পারে? উত্তর, পুরাতন স্বর্ণ আগে বিক্রি করে দিবেন, এরপরে ওই টাকা দিয়ে নতুন স্বর্ণ খরিদ করবেন। প্রশ্ন, যদি কেউ বলে বড় মোবাইল চালালে সে 100% গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে কি তার জন্য মোবাইল চালানো জায়েজ হবে? উত্তর, এ কথাটি ঠিক নয়। মাঝে মধ্যে যে সমস্ত কাজগুলো এগুলো এর মধ্যে এসেই যায়, যারা ব্যবহার করে তাদের কাছে শুনেছি বাঁচতে পারবো না 100%। প্রশ্ন, আমার বড় ভাই সেলাই মেশিন কিনে বিভিন্ন গার্মেন্টসে ভাড়া দেয়। একটি মেশিনের ভাড়া হলো একদিন 100 টাকা। এই হিসাবে মাস শেষে মেশিনের পরিমাণ অনুযায়ী ভাড়া আসে। আমি চাচ্ছি কয়েকটা মেশিন কিনে দেব, আর সে আমার মেশিন ভাড়া দেওয়ার ব্যবস্থাপনা করবে। ফলশ্রুতিতে আমার মালিকানাধীন মেশিনের ভাড়া যত আসবে তার লভ্যাংশ উভয়ের মাঝে পার্সেন্ট হিসাবে ভাগ করে নিব। এটা কি হালাল হবে? উত্তর, জি হালাল হবে। প্রশ্ন, মাদ্রাসা ফ্লারে কোনো ব্যক্তি যদি দোকান চালায়, তবে কোনো মহিলা ক্রেতা দোকানে আসে, সেক্ষেত্রে বেচাকেনার নিয়ম কিভাবে হবে? উত্তর, চক্ষু নিচের দিকে রেখে হবে। প্রশ্ন, বান্দার হক কি লিল্লাহ বোর্ডিংয়ে আদায় করা যাবে? উত্তর, যদি যার হক আছে তাকে সাধ্য মোতাবেক খোঁজাখুঁজির পরও পাওয়া না যায়, তখন লিল্লাহ বোর্ডিং আদায় করা যাবে, না হয় তার কাছে পৌঁছাইতে হবে। প্রশ্ন, ঈমানের হাকিকত কি? উত্তর, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে বিশ্বাস করা। প্রশ্ন, আমরা জানি প্রকৃত মুমিন হতে হলে পৃথিবীর সবকিছু থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। জানার বিষয় হলো এরপর কাকে, তারপর কাকে? উত্তর, এরপর যে আল্লাহ এবং তার রাসূলের যত কাছের তাকে বেশি ভালোবাসবো। এরপর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে বাসবো, পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী ইত্যাদি। প্রশ্ন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি সমান মহব্বত থাকা লাগবে? উত্তর, এই মহব্বত কি সমান না বেশ কম এটা উপলব্ধি করা কঠিন। উভয়জনকে মহব্বত করবো, কার বেশি হয় কার কম হয় এটা আল্লাহ পাকের হাতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه হে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন হে আল্লাহ ভবিষ্যতে গুনাহ খাতা অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে হেফাজত ফরমান হে আল্লাহ বিনয় এবং তাওয়াজু নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনার রেজা মোতাবেক ইখলাসের সাথে ইলমি খেদমত এবং দ্বীনি খেদমতে নিয়োজিত রাখুন আল্লাহ আমাদের নতুন প্রজন্মকে কিয়ামত পর্যন্ত এভাবে দ্বীনের সচ্চা খাদেম হিসাবে কবুল করে নেন আমাদের বংশকে কিয়ামত পর্যন্ত জারি ও সারি রাখুন পূর্বপুরুষদেরকে মেহেরবানি করে পুরোপুরি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন আপনি আমাদের হয়ে যান কদমে কদমে দস্তগিরি ফরমান সকল সমস্যার সমাধান ফরমান আল্লাহ সকল সমস্যার সমাধান ফরমান ইজ্জত আবরুর জিন্দেগি নসিব ফরমান আয় আল্লাহ মেহেরবানি করে অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন हम गरीबों से खुदाया सद्दुरूद सत्सलाम हम गरीबों से खुदाया सद्दुरूद सत्सलाम वासिल रोजा शरीफ सैयद अखवान हो हम गुनाहगारों से मौला सद्दुरूद सत्सलाम हम गुनाहगारों से मौला सद्दुरूद सत्सलाम वासिल रोजा शरीफ सैयद अबरार हो वासिल रोजा शरीफ सैयद अबरार हो रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून